অনেক ভিডিও দেখে আপনারা শেয়ার দেন, ঠিক আছে? কিন্তু আমি চাই এই ভিডিওটা আপনারা শেয়ার দিয়ে একটু হলেও সওয়াবের ভাগীদার হন। কারণ একটা শেয়ারে যদি একটা ভাইয়ের জীবন পাল্টে যেতে পারে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে কোনো বিনোদন বা অন্য কোনো ভিডিও না, আজকে এমন একটা কথা বলতে আমি আসছি যে আমার পাশে যে ভাইটাকে দেখছেন, সে ভাই কি বলবো, একেবারে দরিদ্র এবং অসহায়। সে যে কাজ করে মানে খাবে তার মতো মানে সে অ্যাবিলিটি নাই, তার কাছে টাকা পয়সা নাই। সে একটা অপারেশন করা মানুষ, যে সে একটা কাজ করে খাবে, ভারী কাজ সে করতে পারে না। একটু দেখেন যে তার পেটের কি অবস্থা। সে অতি কষ্টে থাকে ভাই, হ্যাঁ। সে এত পরিমাণ কষ্টে থাকে, আপনারা তো এরকম ভিডিও দেখবেন না, এরকম ভিডিওতে মানে সাপোর্টও করবেন না। তো আমার ভাইয়ের মুখে একটু শুনবো। কিছুদিন আগে ভাইয়ের একটা সাইকেলও হারায় গেছে, সেক্ষেত্রে ভাই আরো বেশি ভেঙে পড়ছে। তো আপনাদের কাছে আমার এতটুক দাবি যে আমার এই ভাইকে আপনারা যে কোনো ভাবে একটু সহযোগিতা করবেন। তাকে হয়তো বা একটা ছোট দোকান দিয়ে দিতে পারেন, বা অনেক দেখি মানবতার ফেরিওয়ালা আছে অনেক, কিন্তু ভাই খালি মুখে বললে হয় না মানবতার ফেরিওয়ালা, কারো পাশে দাঁড়াইতে হয়। তো ভাই একটু বলেন তো আপনার সমস্যাটা কি? আমার সাইকেল ছিল একটা। সাইকেলটা আমি গত বুধবারের দিনে সাথে কাজে নিয়ে আসছিলাম উপজেলা মোড়ে। পাশে ভিতরে কাজ করতেছে, এই সময় দুপুর প্রায় একটা 18টার দিকে সাইকেলটা ওখান থেকে কেউ নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ভাই আমার কোনো পুঁজি বাট্টা নাই, ওই সাইকেলটাই আমার সম্বল ছিল। হ্যাঁ, এবং আমার ছেলে একটা আছে, আমার ছেলেটা ক্লাস 9-এ পড়ে। ওই সাইকেল নিয়ে যাওয়া আসা করতে এখন মানে আমার এমন একটা পরিস্থিতি হয়ে গেছে যে না পারতে গাড়ি ভাড়া, না পারতেছে ঠিক মতো দেবীপুর থেকে বাজারে আসে কাজ করতে। আমি ভারী কাজ কাম করতে পারি না বাবা ভাই, 25 কেজি জিনিস তোলা আমার নিষেধ। কিন্তু তারপরও আমি মনে করেন পেট চোখে সব নিয়ে, পেটে খিদা নিয়ে তো লাভ নাই। সেই জন্য মাঝে মাঝে টুকিটাকি কাজকর্ম করি, কিংবা কেউ যদি আমাকে একটু সহযোগিতা করতেন তাহলে আমার একটা ছোটখাটো দোকান কিংবা কোনো নাহলে একটা সাইকেলে নিয়ে দিতেন, আমি ওর মধ্যে কিছু হরেক মালের জিনিস টিনিস তুলে বিক্রি করতাম। তো আমার ভাইয়ের বাসাটা দেবীপুর, দুর্গাপুর বাজারে সচরাচর থাকে। তো আমার সাথেও যোগাযোগ করতে পারেন, বা ভাইকে যেখানে দেখবেন সেখানে আমি চাই যে সহযোগীর হাতটা বাড়িয়ে দিবেন আপনারা। তো আসলে আর কিছু বলার নেই, এরকম মানুষ দেখলে আসলে ভাষা হারিয়ে যায় যে কি বলবো আমি।